জয় শ্রীকৃষ্ণ। সন্ধ্যাকালে বাড়িতে ভুলেও এই কাজ করবেন না। বিশেষ করে বাড়ির মহিলাদের এই বিষয়ে সচেতন থাকা অতি প্রয়োজন। কারণ বাড়ির বা গৃহের মহিলারাই হলেন প্রধান কর্ত্রী। সংসারের যাবতীয় খুঁটিনাটির বিষয়ে সবথেকে বেশি খেয়াল রাখেন এই বাড়ির মহিলারাই। তাই সন্ধ্যার পর ভুলেও বাড়িতে এই কাজ করবেন না। এক্ষেত্রে গৃহে প্রবল বাস্তু দোষ দেখা দেবে এবং অর্থের অভাব সেই গৃহে সর্বদাই বিরাজ করবে। সনাতন ধর্মে কোন কোন কাজগুলিকে নিষেধ করা হয়েছে? দিন রাত্রি নিয়ে 24 ঘন্টা, আর এই 24 ঘন্টার মধ্যে শ্রেষ্ঠ মুহূর্ত হচ্ছে এই ব্রহ্ম মুহূর্তের সময়। সূর্য ওঠার অর্থাৎ সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগের সময়কে ব্রহ্ম মুহূর্ত সময়কাল বলা হয় এবং শাস্ত্র অনুসারে এই ব্রহ্ম মুহূর্ত সর্বশ্রেষ্ঠ সময় সারা দিনের মধ্যে। তার মধ্যেও বলা হয়েছে সন্ধ্যাকাল। এই দিনের মধ্যে বলা হয় সায়ন সন্ধ্যাকাল। এক দিনের মধ্যে 3টি সন্ধ্যাকাল রয়েছে। সেটা হচ্ছে সকালবেলা এক সন্ধ্যা, দুপুরে আরেকটি সন্ধ্যা এবং দিনের যে শেষ অর্থাৎ রাতের শুরু যে মিলনক্ষণ অর্থাৎ সন্ধিক্ষণ, সেটাকে বলা হয় সায়ন সন্ধ্যা। সেই সন্ধ্যার সময় ভুলেও যে কাজগুলি করা উচিত নয়, আজকের ভিডিওতে আমরা সেই বিষয়ে আলোচনা করব। এই সন্ধ্যাকালে কিছু কিছু গুরুত্বপূর্ণ নিয়ম যা আমাদের প্রত্যেকেরই অবশ্যই মেনে চলা প্রয়োজন। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। আমাদের সনাতন ধর্মে এমন কিছু সংস্কার রয়েছে যা প্রাচীন কাল থেকেই চলে আসছে। বাড়ির বয়স্ক মানুষেরা তা মেনে এসেছে, কিন্তু বর্তমান কালে আধুনিকতা প্রতিটি ক্ষেত্রেই এমনভাবে সমাজে প্রবেশ করছে যে সেই সমস্ত সংস্কার, পরম্পরা, রীতিনীতি, নিয়মকানুন এগুলো কিন্তু কুসংস্কারের অজুহাতে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। তাই বর্তমান সময়ে প্রতিটি সংসারেই সদস্যদের মধ্যে মিলমিশ, দায়িত্ববোধ, কর্তব্যবোধ এগুলি অনেকাংশেই আর দেখা যাচ্ছে না। আগেকার দিনে বাড়ির একজন রোজগার করলে সেই টাকা দিয়েই পুরো সংসার চলতো, আর এখনকার বাড়ির অনেকে মিলে রোজগার করেও সংসারের সমস্ত চাহিদা পূরণ করতে পারছেন না। কিছু না কিছু অভাব থেকেই যাচ্ছে। তাই এগুলোকে সংস্কার বলুন বা কুসংস্কার বলুন, বাড়ির বড়রা কিন্তু এখনো এই বিষয়গুলি মানেন। সনাতন ধর্ম অনুসারে সন্ধ্যার পর কখনোই বাড়ির মহিলাদের বলুন বা পুরুষদের বলুন এই ধরনের কাজ কিন্তু কখনোই করা উচিত নয়। প্রথমত, সন্ধ্যার পর বাড়ির সদর দরজার সামনে কখনোই কিন্তু নোংরা আবর্জনা ফেলা বা রাখা উচিত নয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী, এই সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী এই ধরনের কাজ যদি করা হয় তাহলে পাড়া প্রতিবেশীদের সঙ্গে খারাপ সম্পর্ক হয়ে যায় এবং সর্বদাই পরিবারের মধ্যে এক অশান্তি বিরাজ করে এবং গৃহের মধ্যে সর্বদাই নেগেটিভ শক্তি বিরাজ করে। এর ফলে মা লক্ষ্মী গৃহে কখনোই প্রবেশ করতে পারেন না, বরং গৃহের মধ্যে বিরাজ করেন অলক্ষ্মী। তাই বাড়ির সদর দরজার সামনে কখনোই সন্ধ্যার পর নোংরা আবর্জনা ফেলে রাখবেন না। তবে সন্ধ্যার সময় বলে নয়, বাড়ির সদর দরজার সামনে কখনোই কিন্তু নোংরা আবর্জনার স্তূপ রাখা উচিত নয়। সর্বদাই বাড়ির সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত। তবে এই পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু সন্ধ্যার পর করা উচিত নয়। শাস্ত্রে সন্ধ্যার পর ঝাড় দেওয়া নিষিদ্ধ বলা হয়েছে। এই সময় ঘর দুয়ার পরিষ্কার করলে গৃহে মা লক্ষ্মী অত্যন্ত অসন্তুষ্ট হন। বাস্তুশাস্ত্র অনুসারে এই সময় ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করলে বাড়ির ইতিবাচক শক্তি বাইরে চলে যায় এবং এর ফলে সেই গৃহে প্রবল অর্থ কষ্ট দেখা দিতে পারে। তবে অনেক ক্ষেত্রেই বাড়িতে বাচ্চা থাকলে এই নিয়মগুলি মানা সম্ভব হয় না। তাই সেক্ষেত্রে চেষ্টা করবেন গৃহে ঝাঁটা না দিয়ে বরং সেই স্থানটি মুছে দেওয়া, আর মোছার সময় অবশ্যই সামান্য লবণ জলে মিশিয়ে দেবেন। সাধনা, তপস্যা বা ধ্যান করার জন্য এই সন্ধ্যাকাল গুরুত্বপূর্ণ। আপনি অন্য সময় ভগবান শ্রীকৃষ্ণের বা হরিনাম জপ করুন বা না করুন, অন্তত এই ত্রিসন্ধ্যাকাল অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্র বা ভগবানের নাম জপ করুন। অর্থাৎ সকাল, দুপুর ও সন্ধ্যা
ঠাকুর পূজা ত্রিসন্ধ্যাকাল করা উচিত। বিশেষ করে যে সন্ধ্যাকাল অর্থাৎ দিনের শেষ হয়ে রাতের শুরুর মুহূর্তের যে সময়, যে সায়ন সন্ধ্যাকাল, সেই সময় ঠাকুরের নাম জপ কীর্তন অর্থাৎ কিছুটা সময়ের জন্য হলেও ভগবানের উদ্দেশ্যে সময় দেওয়ার চেষ্টা করুন। অন্য সময়ের থেকে এই সময় আর ব্রহ্ম মুহূর্তের সময় বিশেষ করে উপযুক্ত সময় আর বিশেষ ফলপ্রদ। এবার বলি দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো সন্ধ্যাবেলার পর কখনোই কিন্তু করা উচিত নয়। সূর্য ডোবার পর তুলসী গাছ কখনোই কিন্তু স্পর্শ করবেন না। সূর্যাস্তের পর কখনোই তুলসী পাতা তুলবেন না। এরকম যদি কিছু আপনি করেন তাহলে নিজের দুর্ভাগ্য নিজেই ডেকে আনবেন। তুলসী গাছ সূর্যাস্তের পর স্পর্শ করলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন। তাই সন্ধ্যার সময় যখন আপনি তুলসী মন্দিরে প্রদীপ প্রজ্বলন করছেন বা সন্ধ্যা আরতি করছেন, সেই সন্ধ্যা আরতি করার পর ভুল করেও তুলসী গাছ স্পর্শ করবেন না, তুলসী পাতা ছিঁড়বেন না। তৃতীয়ত, সূর্য ডোবার পর বাইরের কোনো ব্যক্তি যদি দুধ বা দই বা লবণ বা অন্ন চাইতে আসে তাহলে সন্ধ্যার পর কখনোই কিন্তু এই সমস্ত দ্রব্য আপনি সেই ব্যক্তিকে দেবেন না। এই কথাটি অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন, কারণ এরকম কিছু করলে বাড়ির লক্ষ্মী বাইরে চলে যায় এবং তার সঙ্গে বাড়ির সমস্ত দৈবিক শক্তিও চলে যায়। এর ফলে পরিবারে গভীর সংকট নেমে আসতে পারে। তাই সন্ধ্যার পর কখনোই কিন্তু এই সমস্ত দ্রব্য দেবেন না এবং এই সমস্ত দ্রব্য দান করবেন না। তবে সূর্যাস্তের আগে কিন্তু আপনি এই সমস্ত দ্রব্যগুলি দান করতে পারেন বা ধার দিতে পারেন, এমনকি ধার নিতেও পারেন, কিন্তু সন্ধ্যার পর কখনোই কিন্তু অনুগ্রহ করে এই সমস্ত জিনিসগুলি দান করা বা ধার দেওয়া উচিত নয়। 4 নম্বর বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা এই বিষয়গুলি গুরুত্ব দিই না, আমরা আগামী কালের জন্য সেই বিষয়গুলিকে ফেলে রাখি। আর তা হলো, আপনার বাড়িতে যদি বৈভব, ঐশ্বর্য বা অপার সুখ শান্তি চান তাহলে অবশ্যই রাতে শোয়ার আগে নোংরা বাসনপত্র এবং রান্নাঘর অবশ্যই পরিষ্কার করে রাখবেন। অপরিষ্কার বাসনপত্র বা রান্নাঘর থাকলে শনিদেবের কুদৃষ্টি বাড়ির ওপর পড়ে। তাছাড়া এই সমস্ত নোংরা থাকলে গৃহে প্রবল নেগেটিভ এনার্জি এবং রোগ জীবাণুও ছড়িয়ে পড়তে পারে, কারণ দীর্ঘ সময় ধরে যে রাত, সেই রাতের সময় ধরেই কিন্তু রোগ জীবাণু বংশ বিস্তার করার উপযুক্ত সময়। তাই অবশ্যই শোবার আগে যে এঁটো বাসনপত্র তা মেজে ধুয়ে এবং রান্নাঘর মুছে পরিষ্কার করে রাখবেন। এবং 5 নম্বর বিষয় হলো, সন্ধ্যার পর বাড়ির পরিবারের কোনো সদস্যই যেন চুল, দাড়ি, নখ এই সমস্ত জিনিসপত্র না কাটে, কারণ এর উপর বাড়ির বাস্তুদোষ অনেকাংশেই নির্ভর করে। এই যে চুল, দাড়ি অথবা নখ কাটা, এই সমস্ত কিছুই কিন্তু বর্জিত দ্রব্য, আর এগুলি দিনের বেলাতেই করা প্রয়োজন, কারণ এই সমস্ত দ্রব্য গৃহ থেকে বর্জিত করার পর আমাদের স্নান করে নেওয়া প্রয়োজন। যে কারণে শাস্ত্রবিদরা বারবার বলে থাকেন যে সন্ধ্যার পর কখনোই এই ধরনের কাজ করা উচিত নয়। এবং সর্বশেষ যে বিষয়টি বলবো তা হলো, সূর্য ডোবার পর বা সূর্যাস্তের পর কখনোই মহিলারা চুল খোলা রাখবেন না এবং চুল খোলা রেখে কখনোই ঘুমোতে যাওয়াও উচিত নয়, কারণ এই খোলা চুল নেগেটিভ এনার্জিকে প্রবলভাবে আকর্ষিত করে। ফলে ঘরের পজিটিভ এনার্জি ঘরের বাইরে চলে যায়, ফলে মা লক্ষ্মীও ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না। তাই সন্ধ্যার আগেই চুল আঁচড়িয়ে আপনি চুলটিকে বেঁধে রাখুন। সন্ধ্যার পর যেমন চুল খুলে রাখা উচিত নয়, তেমনি চুল আঁচড়ানো কিন্তু উচিত নয়। সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী এই ছোট ছোট নিয়মবিধিগুলি, রীতিগুলির উপর নির্ভর করে বাড়ির সুখ, স্বাচ্ছন্দ্য, ঐশ্বর্য এবং সম্পদ। তবে একটি বিষয় কখনোই কিন্তু ভুলে যাওয়া উচিত নয়, যে মানুষের কর্ম ছাড়া কোনো কিছুই কিন্তু সম্পন্ন হয় না, কিন্তু কর্মের সঙ্গে সঙ্গে আমাদের ভাগ্যও সমান গুরুত্বপূর্ণ। যাই হোক বন্ধুরা, এই বিষয়গুলি সম্পূর্ণভাবে মানা বা না মানা আপনার নিজস্ব বিষয়। আমরা ব্যক্তিগতভাবে এই সনাতন ধর্মে বিশ্বাসী এবং এগুলিকে মেনে চলা আপ্রাণ চেষ্টা করি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।